Dear students, welcome to my class. Today I am going to discuss about voice. And in Bengali, the term voice means বাচ্চা। বাংলায় voice শব্দটির অর্থ হচ্ছে বাচ্চা। And there are two kinds of voice. দুই প্রকারের voice আছে, active voice and passive voice. অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য, এই দুই প্রকারের ভয়েস আছে। নাও এট ফার্স্ট আই ওয়ান্ট টু ডিসকাস হোয়াট শুড উই নিড টু চেঞ্জ ভয়েসেস। ভয়েস পরিবর্তন করতে হলে আমাদের কি প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে প্রথমে আমরা কথা বলবো। এট ফার্স্ট ইফ উই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ভয়েস, দেন we need to find out the object. প্রথমে আমাদেরকে অবজেক্ট খুঁজে বের করতে হবে এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে। এরপরে আমাদের আরেকটা বিষয় প্রয়োজন, ডিফারেন্ট টার্মস উই নিড। বিভিন্ন টার্ম আমাদের প্রয়োজন হয় ফর ডিফারেন্ট টেন্সেস, বিভিন্ন টেন্সের জন্য। সেই টার্মগুলো আমরা কি কি, কোন টেন্সের জন্য কি কি টার্ম ব্যবহৃত হয় সেগুলো আমরা ফাইন্ড আউট করব। অ্যান্ড উই শুড সলভ সাম প্রবলেমস, কিছু সমস্যার সমাধান না করব। নাও লেটস স্টার্ট অ্যান্ড অ্যাট ফার্স্ট উই আর গোয়িং টু ফাইন্ড আউট দ্য অবজেক্ট। অ্যান্ড বিফোর দ্যাট আই ওয়ান্ট টু সে সামথিং, হাউ শুড উই ফাইন্ড আউট দ্য অবজেক্ট। কীভাবে আমরা অবজেক্ট খুঁজে বের করব? ভেরি সিম্পল, খুব সহজ। আমরা যদি ইফ উই আস্ক কোশ্চেন টু দ্য ভার্ব, ভার্বকে যদি আমরা প্রশ্ন করি উইথ হোয়াট, কি দ্বারা প্রশ্ন করি, হুম, কাকে দ্বারা প্রশ্ন করি, বা কাদেরকে দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তরে যেটি আমরা পাবো সেটি হবে অবজেক্ট। অর্থাৎ ক্রিয়াকে যদি আমরা কি বা কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করি, যেমন আমি ভাত খাই, আমি কি খাই? ভাত। আই ইট রাইস, আমি ভাত খাই, আমি কি খাই? ভাত। রাইস হচ্ছে অবজেক্ট। সে আমাকে ডাকে, সে কাকে ডাকে? হি কলস মি, মি, আমাকে ডাকে, তাহলে মি হচ্ছে অবজেক্ট। এবারে আমরা দেখব যে কিছু সাবজেক্টের অবজেক্ট কেমন হতে পারে। আমরা প্রথমেই দেখব, এখানে আছে আই, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আইয়ের অবজেক্ট হবে মি। আই হচ্ছে মূলত সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস, আর অবজেক্টিভ কেস হবে মি। উই এর অবজেক্ট হবে আস, ইউ এর অবজেক্ট ইউ। এখানে একটি মজার বিষয় আছে, ইউর সাবজেক্ট এবং অবজেক্ট দুটি হচ্ছে ইউ। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটি সাবজেক্ট এবং কোনটি অবজেক্ট? যখন ইউ ভার্বের আগে থাকবে সেটি হবে সাবজেক্ট। যেমন ইউ কল মি, তুমি আমাকে ডাকো, এখানে ইউ কলের আগে বসেছে, ইউ সাবজেক্ট। আর যখন ইউ কলের ভার্বের পরে বসবে, যেমন আই কল ইউ, আমি তোমাকে ডাকি, আমি কাকে ডাকি? তোমাকে, এখানে ইউ হচ্ছে অবজেক্ট। তাহলে ইউর অবজেক্ট হচ্ছে ইউ, হিয়ের অবজেক্ট হিম, শিয়ের অবজেক্ট হার, দের অবজেক্ট দেম, ইটের অবজেক্ট ইট। এছাড়া হি এবং শিয়ের পরিবর্তে আমরা কোনো ব্যক্তির নাম পেতে পারি, যেমন করিম, তাহলে অবজেক্ট হবে হিম। আবার শি পেতে পারি, কোনো মেয়েদের নাম পেতে পারি, সেই অনুযায়ী আমরা অবজেক্ট ইউজ করব। এটা ছিল আমরা অবজেক্ট কেমন হবে সেই নিয়ে কথা। এবার আসো আমরা দেখব আমরা কোন ভার্বের জন্য, কোন টেন্সের জন্য কোন ধরনের টার্ম ইউজ করব। ফর প্রেজেন্ট, এখানে আমি সংক্ষেপে লিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা ইউজ করব এম, ইজ, আর। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা এম, ইজ, আর ইউজ করব। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলবো আমরা সেটাও দেখে নেব। সাবজেক্ট থাকবে, ভার্বের বেসিক ফর্ম থাকবে, প্রেজেন্ট ফর্ম থাকবে, এবং সেক্ষেত্রে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সঙ্গে এস বা ইএসও থাকতে পারে, এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন একটি সেন্টেন্স দেখি, দে প্লে ফুটবল এভরিডে, তারা প্রতিদিন ফুটবল খেলে। এখানে প্লে আছে ভার্বের মূল ফর্ম এবং এটা
প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি খেলে? ফুটবল খেলে। তাহলে এখানের অবজেক্ট হচ্ছে ফুটবল। প্যাসিভ ভয়েস করতে হলে এই অবজেক্টটিকে আগে সাবজেক্ট করতে হবে, তাহলে ফুটবল। এবার আমরা দেখেছি যে এম ইজ আর ব্যবহৃত করতে হয় এক্ষেত্রে। ফুটবলের জন্য হবে ইজ। এবারে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, ভার্বটি ছিল প্লে, প্লেড। এরপরে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সে অবজেক্ট হয়ে যাবে এবং বাই দ্বারা যুক্ত হবে। তাহলে বাই ফুটবল ইজ প্লেড, এভরিডে শব্দটাকে আমরা আগে নিয়ে আসতে পারি, এটা পরে লিখলেও সমস্যা নেই। ইজ প্লেড এভরিডে বাই, এখানে দে ছিল সাবজেক্ট, দে থেকে হয়েছে দেম। তাহলে ফুটবল ইজ প্লেড এভরিডে বাই দেম। এবারে আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কী কী টার্ম ব্যবহার করব। পাস্ট ইনডিফিনিটের জন্য আমরা ওয়াজ এবং ওয়ার ব্যবহার করব। পাস্ট ইনডিফিনিট টেন্স কেমন হবে? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। এছাড়াও আমরা এক্সটেনশন পেতে পারি, অর্থপূর্ণ করার জন্য বাক্যটিকে অনেক কিছু পেতে পারি, সেটা বিষয় না। এখানে একটি সেন্টেন্স, উই ডেকোরেটেড। ডেকোরেট মানে সাজানো, এখানে পাস্ট টেন্স হয়েছে ডেকোরেটেড আওয়ার স্কুল নাইসলি। আমাদের স্কুলকে আমরা সুন্দরভাবে সাজিয়েছিলাম। কি সাজিয়েছিলাম? আওয়ার স্কুল। তাহলে আওয়ার স্কুল হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, তাহলে আওয়ার স্কুল। এখন আওয়ার স্কুলের জন্য আমরা ব্যবহার করেছি ওয়াজ। এখানে যদি সিঙ্গুলার থাকে ওয়াজ হবে, যদি প্লুরাল থাকে তাহলে ওয়ার হবে। এবার ডেকোরেটেড এর পাস্ট পার্টিসিপলও ডেকোরেটেড। ডেকোরেটেড নাইসলি শব্দটিকে আমরা আগে নিয়ে এসেছি। এরপরে এখানে সাবজেক্ট ছিল উই, এর অবজেক্ট হবে আজ, তার আগে বাই যুক্ত হবে। তাহলে টোটাল সেন্টেন্সটা হলো আওয়ার স্কুল ওয়াজ ডেকোরেটেড নাইসলি বাই আজ। এবারে আমরা দেখব ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স কেমন হবে? সাবজেক্ট থাকবে, তারপরে শ্যাল অথবা উইল হবে। আর এক্ষেত্রে আইয়ের পরে আমরা শ্যাল ইউজ করি জেনারেলি, উইয়ের পরে শ্যাল ইউজ করি, বাদ বাকি সবার জন্য আমরা উইল ইউজ করি। তবে দৃঢ় প্রতিজ্ঞা বুঝে দিতে ফার্স্ট পারসনের পরেও আমরা উইল ইউজ করি। আমরা একটি সেন্টেন্স দেখি, হি উইল ডু হিজ ডিউটি প্রপারলি। হি উইল ডু হিজ ডিউটি প্রপারলি, সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। কি সঠিকভাবে পালন করবে? হিজ ডিউটি, এটা হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করব আমরা, তাহলে হিজ ডিউটি। এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের জন্য আমরা শ্যাল বি এবং উইল বি ব্যবহার করব। তাহলে হিজ ডিউটির পরে আমরা ব্যবহার করেছি উইল বি। উইল বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ভার্ব ছিল ডু, ডু ডিড ডান, তাহলে এখানে হয়েছে ডান। এরপরে প্রপারলি শব্দটিকে আগে নিয়ে এসেছি, প্রপারলি। এখানে ছিল হি সাবজেক্ট, এই সাবজেক্ট হয়ে যাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবজেক্ট হয়ে যাবে, তাহলে হি থেকে হয়েছে হিম, বাই হিম। দেন টোটাল সেন্টেন্স ইজ হিজ ডিউটি উইল বি ডান প্রপারলি বাই হিম। তাহলে আমরা ইনডিফিনিট টেন্স এখানে শেষ করেছি। এবার আমরা কন্টিনিউয়াস টেন্সের দিকে যাব। কন্টিনিউয়াস টেন্স কেমন হবে? আগে আমরা প্রথম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে সাবজেক্ট থাকবে, এরপরে এম ইজ আর থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, তাহলেই আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যেমন জয়ী ইজ সিঙ্গিং এ নাইস সং। জয়ী একটি সুন্দর গান গাইছে, এখানে ইজ হয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে। যখন আমরা প্যাসিভ করব কী কী টার্ম ইউজ করতে পারি? এম বিং, ইজ বিং, আর বিং। এবং আমরা মাথায় রাখবো কন্টিনিউয়াস টেন্স করার সময় কিন্তু বিইং অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা অবজেক্টটা আগে খুঁজি, জয়ী ইজ সিঙ্গিং এ নাইস সং। জয়ী একটি সুন্দর গান গাইছে। জয়ী কি গাইছে? একটি সুন্দর সং মানে গান, এ নাইস সং, এটাই হবে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করব, এ নাইস সং। এরপরে ইউজ করেছি ইজ বিং, ইজ বিং, সং ইজ বিং। এবারে সিং এর পাস্ট পার্টিসিপল হলো সাং, এসইউএনজি সাং। জয়ীর অবজেক্ট জয়ী হবে বাই জয়ী,
তাহলে টোটাল সেন্টেন্স হবে এ নাইস সং ইজ বিং সাং বাই জয়ী। এবার দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে হলে কি কি হতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য ওয়াজ এবং ওয়ার ব্যবহৃত হবে, ভার্বের সঙ্গে আইএনজি হবে, সাবজেক্ট তো থাকবেই। দেখে আসি একটি সেন্টেন্স। ইউ ওয়ার ড্রয়িং আ বিউটিফুল পিকচার। তুমি একটি সুন্দর ছবি আঁকছিলে বা আঁকিতেছিলে। তো এখানে অবজেক্ট হচ্ছে বিউটিফুল, এ বিউটিফুল পিকচার, ওটাকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসবো। তাহলে এ বিউটিফুল পিকচার। এবারে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য আমাদের কি কি টার্ম লাগবে? ওয়াজ বিং, ওয়ার বিং। তাহলে এ বিউটিফুল পিকচার এখানে হয়েছে ওয়াজ বিং, এটি যদি প্লুরাল হয় তাহলে হবে ওয়ার বিং। ওয়াজ বিং। এবারে ড্র ছিল, ড্রয়িং, মূল ভার্বটি হলো ড্র, ড্র, ড্রিউ, ড্রন, এজন্য হয়েছে ড্রন। বিং ড্রন বাই, সাবজেক্ট ছিল ইউ, এটার অবজেক্ট হয়ে যাবে ইউ, তাহলে বাই ইউ। আ বিউটিফুল পিকচার ওয়াজ বিং ড্রন বাই ইউ। এবারে আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কেমন হবে? সাবজেক্টের পরে শ্যাল বি, উইল বি এবং ভার্বের সঙ্গে আইএনজি থাকে, তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আর আমরা যখন চেঞ্জ করব, প্যাসিভ করব, তখন বসবে শ্যাল বি বিইং, উইল বি বিইং। এখন মনে হতে পারে বি এবং বিইং পাশাপাশি বসেছে, কেমন লাগছে, না সেটা বললে কাজ হবে না। কন্টিনিউয়াসের জন্য শ্যাল বি উইল বি আছে, প্যাসিভ করার জন্য কন্টিনিউয়াসের বিইং প্রয়োজন, এই জন্য হবে শ্যাল বি বিইং, উইল বি বিইং। আমরা একটা সেন্টেন্স দেখে আসি। হি উইল বি রাইটিং আ লেটার। সে একটি চিঠি লিখিতে থাকবে বা লিখতে থাকবে। কি লিখতে থাকবে? একটি চিঠি। তাহলে এ লেটার, এটা হলো অবজেক্ট ছিল, এটাকে আমরা সাবজেক্ট করব। এবারে এই লেটারের জন্য হবে উইল বি বিং, উইল বি বিং। এবার রাইট, এর পাস্ট পার্টিসিপল রিটেন, রিটেন বাই, শি থেকে অবজেক্ট হয়েছে হার। তাহলে টোটাল সেন্টেন্স হলো শি উইল বি রাইটিং আ লেটার, এর প্যাসিভ ভয়েস করের জন্য টোটাল সেন্টেন্সটা হবে আ লেটার উইল বি বিং রিটেন বাই হার। Now we are going to practice some sentences from perfect tense. At first, present perfect tense. Present perfect tense আমরা কিভাবে চিনব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ থাকবে, হ্যাজ থাকবে এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকবে। দ্যাট মিন্স ইফ উই গেট হ্যাভ or has in any sentence and after that if we get past participle form of any verb, that is present perfect tense. Now let's see a sentence. Kamal has bought a new shirt. কামাল নতুন একটি শার্ট কিনেছে। তাহলে এখানে কি কিনেছে? এ নিউ শার্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করব এ নিউ শার্ট। এবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার জন্য আমাদের লাগবে হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা হ্যাজ বিন বসাবো, আর অন্যান্যদের ক্ষেত্রে আমরা হ্যাভ বিন বসাবো। তাহলে এ নিউ শার্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা বসিয়েছি হ্যাজ বিন বট। পারফেক্ট টেন্সের একটা সুবিধা হচ্ছে এখানে অলরেডি পাস্ট পার্টিসিপল ফর্ম দেয়া থাকে। অনেক সময় আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম জানি না, এখানে আমরা অলরেডি পেয়ে যাব। তাহলে এ নিউ শার্ট হ্যাজ বিন বট বাই কামাল। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলবো? ইফ উই গেট হ্যাড প্লাস ভার্ব 3, আই মিন হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন দ্যাট ইজ পাস্ট পারফেক্ট টেন্স। সেন্টেন্স দেখে আসি। দে হ্যাড কমপ্লিটেড দেয়ার হোমওয়ার্ক। তারা তাদের বাড়ির কাজ সম্পন্ন করেছে। তাহলে দেয়ার হোমওয়ার্ক, এটা ছিল অবজেক্ট, এটা হবে সাবজেক্ট। দেয়ার হোমওয়ার্ক হ্যাড বিন। পাস্ট পারফেক্ট টেন্স করার সময় আমাদের টার্ম লাগবে হ্যাড বিন। তাহলে দেয়ার হোমওয়ার্ক হ্যাড বিন their homework had been completed by them.
এখানে দে ছিল, দে থেকে দেম হয়েছে। অ্যান্ড at last we shall discuss about future perfect tense. ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলবে? আমরা সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ পাবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাবো। যেমন হি উইল হ্যাভ ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক ক্লিন ওয়াটার, সে পরিষ্কার পানি পান করবে। তো এখানে ক্লিন ওয়াটার হচ্ছে অবজেক্ট, তাহলে ক্লিন ওয়াটার উইল হ্যাভ বিন। আর ফিউচার পারফেক্ট টেন্স করতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা লাগবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তাহলে ক্লিন ওয়াটার উইল হ্যাভ বিন ড্র্যাঙ্ক বাই হিম। Dear students, that's all for today. In my next video, I shall discuss about another sentences related to active and passive voices. Then take care, stay safe, and once again, thanks to everybody.